আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৬২ পৃষ্ঠা অঙ্কটি সমাধান করব। ৬২ পৃষ্ঠায় প্রথমে একটি লাইন দেওয়া আছে, এক নং একটি কাজের মধ্যে একটা লাইন দেওয়া আছে। ৪ মিটার লম্বা একটি ধাতব নলের ওজন এক সমস্ত ৫ ভাগের ৩ কেজি। এইখান থেকে তিনটি প্রশ্ন করা হয়েছে। ১ নম্বরে বলা হয়েছে নলটির ১ মিটারের ওজন কত, ২ নম্বরে ১ কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে, ৩ নম্বরে ২ ভাগের ৫ মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ১ কেজি, ৪ মিটার লম্বা একটি নলের ওজন কত হবে। তো এই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে সমাধান করব আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখে নিব। তো ১ নম্বরে বলেছে নলটির ১ মিটারের ওজন কত। তো এই প্রশ্নটি সমাধান করতে গেলে কি করতে হবে, আমাদের ওজনটাকে রাখতে হবে ডান পাশে, হাতের ডান পাশে, আর মিটারটাকে রাখতে হবে হাতের বাম পাশে। যেহেতু ওজন কত সেটা জিজ্ঞাসা করেছে, তাহলে ওজনটাকে রাখতে হবে হাতের ডান পাশে। তাহলে আমরা এইভাবে লিখবো যে ৪ মিটারের ওজন হচ্ছে ১ সমস্ত ৫ ভাগের ৩ কেজি। এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এই যে এখানে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা ভাঙিয়ে ফেলবো। আমরা লিখবো বা মিশ্র ভগ্নাংশ ভাঙালে হরে আছে ৫, হরে ৫ থেকে যাবে, আর হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে, তাহলে ৫ একে ৫, গুণফলের সাথে লবটা যোগ, তাহলে ৫ আর ৩ যোগ করলে কত হবে ৮। ৫ ভাগের ৮ কেজি। তাহলে ৪ মিটারের ওজন ৫ ভাগের ৮ কেজি। সুতরাং প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে ১ মিটারের ওজন কত হবে। সুতরাং ১ মিটারের ওজন কত হবে, ৪ মিটারের ওজন যদি এতটুকু হয় তাহলে ১ মিটারের ওজন আরো কম হবে। কম মানে কি, ভাগ হবে। তাহলে ৫ ভাগের ৮কে ভাগ করতে হবে ৪ দিয়ে, ভাগ ৪ কেজি। এখন এই হিসাবটা আমরা করে ফেলবো। এখানে ৫ ভাগের ৮ যেইভাবে আছে রাখলাম, ভাগটাকে গুণ লিখে ফেলবো, আর ৪ এর বিপরীত সংখ্যা লিখবো। ৪ এর বিপরীত হচ্ছে ৪ ভাগের ১, কারণ আমরা জানি ৪ এর নিচে মনে মনে কি আছে, ১ আছে, একটা লিখতে হয় না। তো বিপরীত করলে একটা উপরে চলে যাবে আর ৪টা নিচে চলে আসবে। এখন এখানে এই ৪ আর এই ৮ এটা আমরা কাটাকাটি করতে পারি। ৪কে ৪ দিয়ে ভাগ করলে হয় ১, ৮কে ৪ দিয়ে ভাগ করলে হয় ২। তাহলে লবে আছে ২ আর ১, তাহলে ২ একে ২, আর হরে আছে ৫ আর ১, তাহলে ৫ একে ৫। ৫ ভাগের ২ কেজি। আমরা উত্তর পেয়ে গেছি। আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর হচ্ছে ৫ ভাগের ২ কেজি। খেয়াল করো এখানে আমরা কি শিখেছি, এখানে আমরা শিখেছি একের হিসাবের জন্য আমরা কি করব, একের হিসাবের জন্য আমরা ভাগ করব। বইয়ে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে যে একের পরিমাণ নির্ণয়ের জন্য ভাগ করতে হবে। এবার ২ নংয়ে আছে ১ কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। খেয়াল করো আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ৪ মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ১ সমস্ত ৫ ভাগের ৩ কেজি। এটার মানে হচ্ছে ১ সমস্ত ৫ ভাগের ৩ কেজি আমরা যদি চাই তাহলে কাটতে হবে ৪ মিটার। ওজনটা যদি হয় ১ সমস্ত ৫ ভাগের ৩ কেজি, তাহলে কতটুকু লম্বা কাটতে হবে ৪ মিটার। তাহলে এইভাবে করে আমাদের সাজাতে হবে। প্রশ্নটা যেভাবে চাবে সেভাবে করে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা এই লাইনটা লিখে নিব যে ১ সমস্ত ৫ ভাগের ৩, এটা ভেঙে লিখে নিব ৫ ভাগের ৮ কেজি নলের জন্য কাটতে হবে ৪ মিটার। সুতরাং আমাদের প্রশ্নে দেওয়া আছে ১ কেজি নলের জন্য। সুতরাং ১ কেজি নলের জন্য কাটতে হবে কতটুকু, খেয়াল করো এখানে কেজি দেওয়া ছিল ৫ ভাগের ৮ কেজি, এটার জন্য কাটতে হবে ৪ মিটার। এখন আমরা একের জন্য হিসাব করব। আমরা একটু আগে জেনে এসেছি যে একের জন্য হিসাব করতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে ভগ্নাংশ আছে, যাই থাকুক, একের জন্য যখন আমরা হিসাব করব, এখানে পূর্ণ সংখ্যা থাকুক বা ভগ্নাংশ থাকুক, যখন আমরা একের জন্য হিসাব করব তখন আমরা ভাগ করব। বইয়ে একদম ক্লিয়ারভাবে লেখা আছে যে একের জন্য হিসাব, যখন আমরা একের পরিমাণ নির্ণয় করব তখন আমরা ভাগ করে দেব। সেটা ১ মিটার এর জন্য হলেও, ১ কেজি এর জন্য হলেও আমরা কি করে দেব, একের জন্য হিসাব করলে বা এর পরিমাণ নির্ণয় করার জন্য আমরা ভাগ করে দেব। তাহলে এখানেও আমরা ভাগ করে দেব। তাহলে এখানে ভাগ করব ৪ ভাগ এই ভগ্নাংশটা, অর্থাৎ ৫ ভাগের ৮, ৫ ভাগের ৮ মিটার। এখন এই হিসাবটা আমরা করে ফেলবো। ৪ যেভাবে আছে লিখলাম, ভাগকে লিখে ফেললাম গুণ, ৫ ভাগের ৮ এর বিপরীত ৮ ভাগের ৫। এখন এই যে ৪ আর ৮ এটা লবের আর এটা হরের, তাহলে এটা আমরা কাটতে পারি। ৪কে ৪ দিয়ে ভাগ করলে ১, ৮কে ৪ দিয়ে ভাগ করলে ২, তাহলে লবে হচ্ছে ৫ আর ১, তাহলে ৫ একে ৫, আর হরে হচ্ছে ২ মিটার। কত পেলাম, ২ ভাগের ৫ মিটার। এখানে আমরা উত্তর কি পেয়েছি, ২ ভাগের ৫ মিটার। দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে পারো, অথবা ২ ভাগের ৫ মিটার এটা উত্তর লিখলে হবে। তো মিশ্র ভগ্নাংশ যদি আমরা করি তাহলে ৫ বড়, ৫কে ভাগ করলে ৫-এর মধ্যে ২ যায় ২ বার, ২ দুগুণে ৪, বিয়োগ করলে ১, তাহলে ভাগফল পেয়েছি ২,
আর অবশিষ্ট থেকেছে 1 আর এখানে হরে ছিল 2, তাহলে 2 সমস্ত 2 ভাগের 1 মিটার। উত্তরটা সুন্দর করে লিখে দিতে হবে। উত্তর হচ্ছে 2 সমস্ত 2 ভাগের 1 মিটার। তো এখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম 1 এর পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কি করব? ভাগ করব। এবার 3 নংয়ে বলা আছে 2 ভাগের 5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি, 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? তো এটা স্বয়ংসম্পূর্ণ প্রশ্ন, এখানে আর উপরের লাইনটার দরকার নেই। এখানে আমাদের বলেছে 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে। তাহলে লাইনটা আমরা কিভাবে সাজিয়ে লিখব? প্রথম লাইনটা আমরা এইভাবে সাজিয়ে লিখব যাতে ওজনটা থাকে হাতের ডান দিকে। তাহলে আমরা এইভাবে করে লিখে নিব 2 ভাগের 5 মিটার লম্বা নলের ওজন 1 কেজি। সুতরাং কত মিটারের জন্য বের করতে হবে? 4 মিটার লম্বা নলের ওজন কতটুকু সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 এর জন্য হিসাবটা করব। হ্যাঁ, 1 এর পরিমাণ নির্ণয় করে নিব। আমরা জানি এটা হচ্ছে ঐকিক নিয়ম। আর এরকম কোনো কিছু দেওয়া থাকলে যদি 1 এর পরিমাণটা দেওয়া না থাকে তাহলে আমরা প্রথমে 1 এর পরিমাণ বের করি, তারপর যেটা চাই সেটা বের করি। এটাকে বলে ঐকিক নিয়ম, তাই তো? তাহলে আমরা 1 এর জন্য যদি হিসাব করি তাহলে 1 মিটার লম্বা নলের ওজন কত হবে? যদি আমরা 1 এর পরিমাণ বের করি তাহলে আমরা কি করব? ভাগ করব। তাহলে এই যে 1 ভাগ এই ভগ্নাংশটা অর্থাৎ 2 ভাগের 5, 2 ভাগের 5। ঠিক আছে, এখন কি চেয়েছে? চেয়েছে হচ্ছে 4 মিটার লম্বা নলের ওজন কতটুকু। তাহলে আমাদের যেটা চেয়েছে এখন সেটা লিখে ফেলবো। সুতরাং 4 মিটার লম্বা নলের ওজন কতটুকু হবে। এখন এইখানে যে ভাগ আছে এই কাজটা আমরা করে ফেলি। 1 যেভাবে আছে লিখলাম, ভাগকে লিখে ফেললাম গুণ, আর 2 ভাগের 5 এটার বিপরীত করতে হবে, তাহলে 5 ভাগের 2 হবে, তাই তো? ঠিক আছে, এখন 1 এর জন্য হচ্ছে এতটুকু, সুতরাং 4 এর জন্য বেশি হবে। 1 থেকে 4 বেশি, তাহলে 4 এর জন্য কি হবে? বেশি হবে, তাহলে বেশি হলে গুণ হবে, এত কেজি। এখন এই হিসাবটা আমরা করবো। আশা করি বুঝতে পেরেছো। এতটুকু কোনো একটা কিছু দেওয়া আছে, আমরা যখন 1 এর পরিমাণটা নির্ণয় করব তখন আমরা ভাগ করব, আর যখন 1 এর চেয়ে বেশি হবে তখন আমরা কি করব? গুণ করব। ঠিক আছে, এখন আমরা এই হিসাবটা করে ফেলবো। এখানে লবে আছে 1, এখানে লবে 2, এখানে লবে 4, আর হরে শুধু 5। তাহলে কাটাকাটি যায় না, তাহলে লবে কি আছে? 1 2 4 গুণ করলে 4 দুগুণে 8, আর হরে আছে 5 কেজি। দেখো এখানে লবটা বড় হয়ে গেল, অর্থাৎ অপ্রকৃত হয়ে গেল। তাহলে চাইলে আমরা এটা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে 8কে ভাগ করলে 8 এর মধ্যে 5 যায় একবার, 5 একে 5, বিয়োগ করলে 3, তাহলে ভাগফল পেয়েছি 1, হরে ছিল 5 আর অবশিষ্ট পেয়েছি 3। তাহলে 1 সমস্ত 5 ভাগের 3 কেজি। তাহলে আমরা উত্তরটা লিখে দিব। উত্তর হচ্ছে 1 সমস্ত 5 ভাগের 3 কেজি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আজকের মূল বিষয় ছিল হচ্ছে 1 এর পরিমাণ নির্ণয়ের জন্য আমরা কি করব? ভাগ করব। ঠিক আছে, নিচের দিকে দেখো একদম লিখে দেওয়া আছে 1 এর জন্য অনুপাত নির্ণয়ের জন্য কি করতে হবে? ভাগ করতে হবে। 1 কেজি ওজনের প্রেক্ষিতে 4 মিটার এর ওজনের অনুপাত হচ্ছে 4 মিটার যেহেতু বেশি, তাহলে কি গুণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।